গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগতম। দেখো বন্ধুরা, গাছ আমাদের জীবন, এটাই তো আমরা জানি, তাই না? বিকেলের দিকে আমরা কিছু গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো এখন লাগাবো বলে সমস্ত কিছু তৈরি করছি। কিছু ফুলের চারা ছিল, আর আমার যে গাছ আছে বাকি গাছগুলো, সেগুলো একটু পোকাও লেগেছে, তারপর অনেক কেন্ন টেন্ন হয়েছে, পোকামাকড় হয়েছে, সেগুলোকে মানে মারার জন্য, মানে সেগুলো না মারলে গাছটা আবার নষ্ট করে দিচ্ছে। সেই জন্য কিছু ওষুধ গাছের স্প্রে করবে বলে, গাছের ওষুধ না দিলে পোকামাকড় নষ্ট হবে না, আর পোকামাকড় না মারা গেলে গাছ বৃদ্ধি পাবে না। আর আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে, এবার কি হয়, ছুটে ছুটে যায় তো বাইরের দিকে, বারান্দার দিকে, আর ওই গাছ নিয়ে খেলে, গাছের পাতা তুলে। এবার পোকামাকড় থাকলে কামড়ে দিলে বিপদ তো সংকীর্ণ, তাই না? সেই জন্য গাছের পোকামাকড় যেগুলো ছিল সেগুলো মারার জন্য একটা স্প্রে। একটি গাছ একটি প্রাণ, কথায় কথা নয়। তরু বিনা হয় যে মরু, জীবন সংশয়। গাছ হলো মানুষের পরম বন্ধু। মানুষ বন্ধু শুধু মানুষই নয়, গাছ আমাদের নিকটতম জীব বললেই হয়। গাছ নড়তে চড়তে পারে না, এক স্থানেই স্থায়ী থাকে, তাই বলে কি তাদের প্রাণ নেই? সব আছে। আমি বিশ্বাস করি গাছের মতো বন্ধু আর দ্বিতীয় নেই। গাছকে ভালোবাসলে তার ফলস্বরূপ সে জীবন আমাদের উপহার দেয়। তাই প্রত্যেক জনকে আমি অনুরোধ করব, অন্তত একটা করেও গাছ বাড়িতে লাগাতে। কারণ গাছ যে কি জিনিস, যারা তার পরিচর্যা করে, পরিষ্কার করে, লাগায়, তারাই একমাত্র বুঝবে। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে কি অবস্থা হয় বলতো বন্ধুরা? আমরা কি করি, সবাই ঘরে ঠান্ডা রাখতে এসি বসাই, কিন্তু আমরা কেউ গাছ বসাই না। কেন? এসি বসালে বিলাসিতা বাড়বে, কিন্তু গাছ বসালে কি বিলাসিতা বাড়বে? বাড়বে না। সেই জন্য আমরা কি করি, সবাই এসি কিনে বসে থাকি। দাম প্রচুর, কিন্তু তাও আমরা এসি কিনি, গাছ কিনি না। সে যাই হোক, তখন আমাকে বলবে হয়তো, তুমি টবে কেন গাছ বসাচ্ছ, তুমিও মাটিতে কেন লাগাচ্ছ না? দেখো বন্ধুরা, আমার মাটি নেই, মানে আমার জায়গা নেই গাছ লাগানোর, সেই জন্যই আমি টবে গাছ লাগিয়েছি। আর গাছ পরিচর্যা করা, পরিষ্কার করা, এটা একটা অসাধারণ কাজ বলতে পারো। মানুষের যেমন রূপচর্চা করে, শরীর চর্চা করে, গাছেদেরও যদি একটু চর্চা করা হয়, ওরাও খুব আনন্দ পায়, ভালো থাকে। এভাবে ধীরে ধীরে গাছগুলো লাগানো হলো, মানে পরিষ্কার করা হলো। এবার যে বাকি গাছগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো তো একদম ছোট, টবে দিলে বৃদ্ধি পাবে না, মানে বেশি জল হয়ে যাবে, কষ্ট পাবে। সেই জন্য মাস্টারবাবু কি করলেন, গাছগুলোকে বসাবে বলে ছোট ছোট কাগজের টব বানিয়ে নিল। বললো যে যদি বড় টবে দিই তাহলে ও এখন পারবে না নিতে, জল সহ্য করতে পারবে না। সেই জন্য ছোট ছোট কাগজ কেটেও টব বানিয়ে নিল, ওই জন্য টবে বসাচ্ছে। আমাকে বললো যে তুমি মাটিগুলো দাও, আমি বললাম যে ঠিক আছে, আমি সমস্ত জোগাড় করে দিলাম ওকে। ও বসাচ্ছিল, গাছ বসাই, গাছে জল দেয়, আমিও দিই, আমরা দুজন মিলেই পরিচর্যা করি। কেননা একা বাচ্চা নিয়ে আমার সমস্ত কাজ করে ওঠা সম্ভব হয় না, আমার সাথে আমার মাস্টারবাবু আমাকে হেল্প করে।
কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। একের পর এক টবগুলো বসিয়ে তাতে গাছ সুন্দর করে লাগিয়ে আমাদেরকে দেখাচ্ছিল। আমি বাবু দুজন মিলে দেখছিলাম। আর বুদ্ধ মূর্তিতে এই গাছটা কি গাছ, বা তোমরা যদি বলতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর তুলসী গাছ, মানে তুলসী পাতা গাছটাও ওই রকম করে ছোট্ট করা ছিল, তো সে আজকে একটা টবের মধ্যে বসিয়ে রাখা হলো, কারণ তুলসী পাতা পুজোতে আমার খুবই লাগে, সেই জন্য করেছি। আর বন্ধুরা, যদি তোমাদের আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিও। তারপর একটার পর একটা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দেওয়া হচ্ছিল, পরিষ্কার মানে গাছগুলোকে সরিয়ে গাছের তলাগুলো পরিষ্কার রাখা হচ্ছিল, ব্লিচিং ছিটিয়ে পরিষ্কার করলো, কারণ চারিদিকে মশা যাতে না হয়। মশা তো বলেইছি, ডেঙ্গু এত উপদ্রব বেড়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলো বসিয়ে রাখলো। এবার তোমরা দেখো আমার গাছের ফাইনাল লুক কেমন হয়েছে, দেখে অবশ্যই